আজকে সারাদিন ফ্লাইটে ঘুমাইছি, শরীরে প্রচুর শরীর এত খারাপ। আরো ঝামেলা আরো আরো এখন ইমিগ্রেশন বাকি আছে। ওকে ওকে দুনিয়ার কোশ্চেন করছে এবং ওটা দেখেই মনে করছে যে এটা নিশ্চিত বারবার হবে। সাথী আপু যদি আমাকে একটু বস লেডি না, বস না, কুইন লেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ। ভ্লগের প্রথমটা শুরু হলো একটি তালা দিয়ে, আর এই লাগেজটা হচ্ছে সাথিয়াপুর। তালাটা খুবই কিউট, অনেকটা ফানি। বাংলাদেশে ইমিগ্রেশন অনেক ঝামেলা হয়েছে, প্রায় না হলেও 2 ঘন্টা মতো আমরা এখানেই বসেছিলাম। পাসপোর্ট নিয়ে নিছে, অনেক ঝামেলা হয়েছে। তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, তোমাদের যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট ফটোকপি করে আনতে হয়, সেটা অবশ্যই তোমরা এয়ারপোর্টের বাইরে থেকে করে আনবে। এয়ারপোর্টের বাইরে তোমরা যে জিনিসটা 1 টাকায় পাবা, সেটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে 100 টাকা। সো বি কেয়ারফুল গাইজ। ফাইনালি আমাদের বিমানটা উড়াল দিল মালয়েশিয়ার উদ্দেশ্যে। তোমাদেরকে অনেক মিস করব, বিশেষ করে আমার প্রতিদিনের আড্ডা, প্রতিদিন ইউনিভার্সিটিতে যাওয়া, সব কিছু অনেক বেশি মিস করব। যাই হোক, শুভ কিছু করার জন্যই দেশের বাইরে যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমরা আর কিছুক্ষণ পরে মালয়েশিয়াতে পৌঁছে যাব। এখানে আসলে বেশি কথা বলা যাচ্ছে না, কারণ এখানে এত মানুষ, আর আমরা যদি বেশি কথা বলি একটু পরে ক্যাবিন ক্রু চলে আসবে আমাদেরকে। এটা হচ্ছে আমার আজকে সারাদিন ফ্লাইটে ঘুমাইছি, মানে শরীরে প্রচুর শরীর এত খারাপ, সারা রাত একে তো ঘুমাই নাই। মানে খুবই বাজে অবস্থা, এই যে ফেস দেখলেই বোঝা যাচ্ছে। আল্লাহ ইমিগ্রেশনের কথা না বলি, সেটার আপডেট তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দিব। তোমরা দেখো আমরা প্রায় চলে আসছি। প্রায় কাছাকাছি চলে আসছি, এখন আমরা ল্যান্ড করতেছি। আজকে মালয়েশিয়ার ওয়েদারটা খুবই সুন্দর, আর কিছুক্ষণ আগে এখানে অনেক বৃষ্টি হয়েছে। যাই হোক গাইজ, এখন আমাদের ব্যাগ আনতে যেতে হবে। অনেক ঝামেলা পার করার পরে আরো এখন ইমিগ্রেশন বাকি আছে। মানে চেহারার অবস্থাও খারাপ হয়ে গেছে, এত বাজে অবস্থা। এখন ব্যাগ আনতে যাইতে হবে নিচে, সেটা আনার জন্যই যাচ্ছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আর কি ঝামেলার মধ্যে আমরা পড়ি। মনে হইতেছে যে আমরা 3 দিন না খেয়ে চলে আসলাম মালয়েশিয়াতে। তবে এখানে আসার পরে এত পরিমাণে সাফার করতে হয়েছে, যদিও সাথিয়াপুর তেমন সাফার করতে হয়নি। এখানে আসার পরে অ্যাকচুয়ালি আমাকে দেখে আর কোনো কোশ্চেন করার দরকারই মনে করে না। আমাকে সুন্দরভাবে আমি সুইট করে একটা হাসি দিচ্ছি, আমাকে সুন্দরভাবে হচ্ছে বিদায় দিয়ে দিচ্ছে। আর ওকে দুনিয়ার কোশ্চেন করছে এবং ওটা দেখেই মনে করছে যে এটা নিশ্চিত বারবার হবে। আমাকে দেখে নাকি মনে করছে আমি বারবার এটা বলে দিছো। তোমরাই বলো এটা কি? ওর জন্য অনেক টাইম আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। না, আসলে ব্যাপারটা হয়েছে কি, যে অনেকগুলো কোশ্চেন করা হয়েছে, সবগুলোই অ্যান্সার করছি কনফিডেন্টলি। তো তোমরা যখন এখানে আসবো, কনফিডেন্টলি সব কিছু অ্যান্সার করবো, তাহলে সব কিছু ডান হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তবে এইখানে তো কিছুক্ষণ ছিলাম, বাংলাদেশে আরো বেশি সাফার করছি। হ্যাঁ, বাংলাদেশে খুব প্যারা দিচ্ছে। ওইখানে প্রায় 2 ঘন্টা 30 মিনিট মতো সাফার করতে, একদম অহেতুক কারণে প্যারা দিচ্ছে। মানে আমাদের কোনো ছিল না, কোনো মিস্টেক ছিল না ওইখানে। তো ওইখানে কেন প্যারা দিচ্ছে ওরা নিজেরা ভালো জানে। এখন আমরা হচ্ছে একটা গাড়ির জন্য ওয়েট করতেছি, এয়ারপোর্টের ভিতরে আছি, ফ্রি ওয়াইফাই চালাচ্ছি। একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমার কোনো সিম নাই, নো নেটওয়ার্ক। গাড়ি আসতেছে, দেন হচ্ছে গাড়িতে উঠবো। আমার যে হোটেলটা, সেখানে আমি চলে যাচ্ছি। তবে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমি যে হোটেলে থাকতেছি, সেই হোটেলটা গাইজ প্রায় মেবি 60 or 70। তো ক্যান ইউ ইমাজিন, আমি হচ্ছে ওইখানে 50 ফ্লোরে থাকবো। এখানে প্রচুর পরিমাণে ক্রাউড, এখানে তেমন একটা কথা বলে যাচ্ছে না। তবে মালয়েশিয়া ওয়েদার টু গুড গাইজ, অনেক জোস একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে বাইরে, যাক ভালোই লাগলো। আর এদিকে তো সাথিয়াপু আছেই আমাদের ট্যুরটাকে সুন্দর করার জন্য, আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। মাঝে মধ্যে তো কনফিডেন্ট হারিয়ে ফেলি, সেই ক্ষেত্রে সাথিয়াপু যদি আমাকে একটু বস লেডি না, বস না, কুইন লেডি না, ওই যে আচ্ছা, সুন্দর একটা ডায়লগ মাথায় আসলো।
যে ফুলের সাথে ঘুরতেছি, ফুলের আভাস তো আসবেই, ভালোবাসা তো চারদিকে আসবেই। এই তো এই মিরাজ শিখে গেছে, এই তো আমার হিরো হওয়ার যোগ্যতা রাখে, আমার হিরো হওয়ার জন্য উপযুক্ত হয়ে। কেন গাইজ, মানে তোমরা একটু দূর থেকে দেখো আমাদেরকে কেমন লাগে। পারফেক্ট না? আই নো, উই আর পারফেক্ট। ওকে, আমাদের বাইরে হচ্ছে গাড়ি চলে আসছে, তো বারবার কল করতেছে, চলে যেতে হবে। দেখা হচ্ছে কোথায় যাচ্ছি সেখানে। তবে এর আগে আমি আরো বেশি সাফার করছিলাম ইন্ডিয়াতে, এটা তো কিছুই না, ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে সাফার করছি। তখন তুমি রং টাইমে গেছিলে তাই? আচ্ছা যাই হোক। ফাইনালি সব ঝামেলা শেষ করে এয়ারপোর্ট থেকে বের হলাম। এখন একটু শান্তি লাগতেছে যে হোটেলের উদ্দেশ্যে রওনা হতে পারবো। আর এয়ারপোর্টের বাইরেটাও খুব সুন্দর গাইস। ফার্স্ট টাইম আমি মালয়েশিয়াতে আসলাম, আর এটা আমার ইন্টারন্যাশনাল সেকেন্ড ট্যুর। সো এই ট্যুরটা আরও বেশি সুন্দর হতে যাচ্ছে বিকজ অফ এখানে শ্যুট করব, প্লাস ঘুরতে তো হবে অনেক। যাই হোক গাইস, এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। মেবি হোটেলে যেতে সময় লাগবে আরও 1 ঘন্টা। সো এখন একটু ঘুম দিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি 11 ঘন্টা ঘুমাইছি, মানে আমি জাস্ট অবাক হচ্ছি যে এতক্ষণ আমি কিভাবে ঘুমালাম। কারণ এত আসলে ঘুমানো হয় না। আর নর্মালি বাংলাদেশে থাকলে কি হয় যে লেট নাইট করে ঘুমাই, রাত জাগা হয়, আবার দেখা যাচ্ছে যে সকালে ভার্সিটি থাকে, তাড়াতাড়ি উঠে যাওয়া হয়। তবে যেহেতু জার্নি করে আসলাম, জার্নি করে আসার কারণে এতক্ষণ ঘুমানো হয়েছে। আজকে শ্যুটের প্ল্যান ছিল, বাট আমাদের ডিরেক্টর সাহেব বলতেছে যে আজকে শ্যুট করতে হবে না, আজকে তোমরা এনজয় করো, চিল করো, আশেপাশে লোকেশন ঘুরে দেখো কেমন। তো আজকে আমরা হচ্ছে লোকেশনগুলো একটু ঘুরে ঘুরে দেখবো, আর দেন হচ্ছে কালকে বা পরশু আমরা শ্যুট স্টার্ট করব। খুব ক্ষুধা লাগছে, এখন আমরা যাব বাইরে যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এখন আমি ফ্রেশ হইনি, প্রচুর ঘুমাইছি। আর এদিকে তো আমাদের সাথী আপু, ঠিক আছে, সে প্রচুর পরিমাণে অলস, সারাদিন ঘুমের মধ্যে ছিল। মানে আমি তো তাও রাত্রে মানে তোর এই চাপাবাজি আমি আর শুনবোই না। এই যে আমি সকাল 8টা থেকে রেডি হয়ে বসে আছি, ঠিক আছে, এই ব্যাকটপটার জন্য। এখানে আসার পরে, মালয়েশিয়াতে আসার পরে রাত্রে কিন্তু আমি একটু বাইরে গেছি আড্ডা দেওয়ার জন্য, সাথে ঘুম, মানে সকালে একটু তাড়াতাড়ি 1 ঘন্টা আগে উঠছে, এই জন্য সকাল 8টায় উঠছি আমি, আর তুই উঠছিস 11টার পর। সো কথাই বলিস না। আমরা রাত্রে জার্নি করে আমার কাছে মনে হয়েছে এখন আমার জন্য রেস্ট নেওয়া বেটার, আমি সকালে উঠে ঘুরতে পারি। সো তুমি রাত্রে ঘুরছো, এই জন্য তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। ওর জন্য ব্রেকফাস্ট করতে যাইতে পারি নাই, চল কি তোর জন্য ব্রেকফাস্ট করতে যাইতে পারি না। চলো। সবার রেডি হতে হতে অনেক সময় লাগলো, আমি অনেক আগে রেডি হয়ে বসেছিলাম। যাই হোক, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। আর এই হোটেলটাতে আমরা ছিলাম, হ্যাঁ, সাচ এ নাইস হোটেল, মানে খুবই লাক্সারিয়াস, ভালো লাগতেছে ব্যাপারটা। আর আপনারা যখন আসবেন এখানেও থাকতে পারেন, এটা খুবই জোস। চলেন আমরা ব্রেকফাস্ট করি। অনেক ক্ষুধা লাগছে। আর যতটুকু শুনলাম, ভাই বললো যে এখানে তেমন একটা বাঙালি খাবার পাওয়া যায় না, তারপরেও এখানকার একটা হোটেলে আমরা কিছু বাঙালি খাবার পেয়েছি, সেইগুলো দিয়ে ব্রেকফাস্টটা করতে হবে। আর গতকালকে খেয়েছিলাম বাংলাদেশ থেকে ফ্লাই করার আগে, এখন এখান থেকে খেতে হবে। এখান থেকে চুজ করতেছি, দেখতেছি যে কোনটা আসলে খাওয়া যায়। এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। কিছুক্ষণ রেস্ট করে সুইমিং আসছিলাম এখানে সুইম করার জন্য, বাট আনফর্চুনেটলি কিছু কস্টিউমের রেস্ট্রিকশন আছে, দ্যাটস ওয়াই এখানে সুইমটা করতে পারিনি। ভ্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে তেমন একটা ভ্লগ করা হয় না, তবে তোমাদের জন্য ছোট্ট একটি ভ্লগ করলাম। কেমন লেগেছে জানাবার, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, টাটা।